একজন মানুষ যে লেখাপড়া শিখবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, এটা তো বড় কথা নয়। একজন সমাজ সেবক হতে পারে। মানুষ তো ওইটা বোঝে যে লেখাপড়া শিখতে চাকরি করতে হবে। একজন চার দোকানওয়ালা মাস্টার পাস হতে পারে। আমরা অ্যাভেলেবল এখন ঢাকাতে, চিটাগাঙেতে বা বড় বড় শহরে দেখছি যে মানুষ যে মাস্টার পাস করছে বলে যে ভ্যান চালাবে না বা রিক্সা চালাবে না বা চার দোকান দিবে না বা হোটেল দিবে না, এরকম তো কোনো কথা। সেটা তো একটা পেশাকে তো ঘৃণা করা যাবে না। একটা ছেলে কিংবা একটা মেয়ে তারা চায় কেউ ডাক্তার হতে, কেউ ইঞ্জিনিয়ার হতে, কিন্তু পরিবার থেকে বাবা মা চায় যে না, তাদের চিন্তা ভাবনা সেই সব ছেলে কিংবা মেয়ের উপর চাপিয়ে দেওয়ার জন্য। তো আপনি এক্ষেত্রে কি বলবেন? তার স্বাধীনতা আছে, কি করবে। একজন মানুষ যে লেখাপড়া শিখবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, এটা তো বড় কথা নয়। সে একজন সমাজ সেবক হতে পারে। কৃষি, এগ্রিকালচার যেটা বলে আমরা, সে সেক্টরে কাজ করতে পারে। আমাদের যেমন আছে গবাদি পশু বিভাগ আছে, বা পশুপালন যেটা, সেটাও করতে পারে। একটা উদ্যোক্তা হতে পারে। মাস্টার্স পাস করি, বুয়েট বা চুয়েট বা যেটাকে আমরা প্রকৌশল বলি, প্রকৌশল লেখাপড়া করি, সে নিজের উদ্যোক্তা হতে পারে। সে কৃষিতে কাজ করতে পারে। বিভিন্ন ধরনেরই একজন শিক্ষিত মানুষের যে চিন্তাধারা, যারা লেখাপড়া জানে না তাদের চিন্তাধারা আকাশ পাতাল। মিথায় আছে, বোঝা যাচ্ছে যারা একজন মানুষ যদি শিক্ষিত মানুষ হয়, তার একটা গরু পালন, ছাগল পালন, চাষ, কৃষিতে তার কিন্তু হচ্ছে প্রতিফলনটা একটা ভিন্ন, তার ভিন্ন ধারা। আর যারা আমাদের গ্রাম প্রচলিত নিয়মে যেসব কাজগুলো করে কৃষিতে বা আমাদের হচ্ছে গবাদি পশুতে বা অন্যান্য সেক্টরে তথাকথিত পুরাতন নিয়মে যে সেভাবে করে, এখন যে আমাদের আধুনিকায়ন হয়েছে বা বিশ্বায়নের যুগে, এটাকে আরো যারা শিক্ষিত তারা আরো ভালো বেশি করতে পারে। সমাজের মানুষ তো অন্যরকম ভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আবার কেনই বা এই কাদামাটির জগতে আবার ফিরে আসবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না না, সমাজের মানুষ তো ওইটা বোঝে যে লেখাপড়া শিখতে চাকরি করতে হবে, চাকরি করতেই হবে, এরকম তো কোনো কথা না। চাকরি বাদে আরো কিছু করতে পারে না মানুষ। তার চিন্তাধারা যদি অন্য ধরন থাকে, সে একজন বিদেশে যেতে পারে। বিশেষ করে সিভিলের উপর লেখাপড়া করছে যারা, তারা দেখা যাচ্ছে মিডিল ইস্টার্নে যাচ্ছে বা ইউরোপে যাচ্ছে, সন্তান একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে। মা বাপ হয়তো মনে করতে পারে সিভিল কি, তারা তো জানে না। এখন যদি একজন যাই দেখে যে বাপ আমার ছেলে হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করছে, তাহলে কি সে মন খারাপ করবে? জানতে হবে বিষয়টা কি। বিশেষ করে আমাদের টেকনোলজির যে অভাব, এটা আমাদের হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। আমরা সবাই চিন্তাধারা কি, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ম্যাজিস্ট্রেট হবে, ওসি হবে, অমুকটা হবে। আমার ছেলে মেডিকেলে পড়ছে, আমার ছেলে ডাক্তার হবে। আমার ছেলে বুয়েটে পড়ছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, এরকম না। আর যেমন ভালো লাগবে সে তেমন হবে। লেখাপড়াটা হচ্ছে যে তার নৈতিকতা, তার মূল্যবোধকে জাগ্রত করা। চিন্তাধারা হচ্ছে যে বা তার সে কোন সেক্টরে সে ডেভেলপ করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বড় রকম যদি রেজাল্ট না হয়, বাপ মা অনেক সময় আছে তাকে ভিন্ন একটা কর্মের ভিতর দিয়ে মিস্ত্রির কাজ হয় কিংবা দেখা ওয়েল্ডিং এর কাজ হোক, ওয়ার্কশপে এরকম পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে তাকে পরবর্তী তার কোনো সুযোগ দেওয়া হয় না যে সে আবার ভুলগুলো শুধরে নতুন ভাবে দাঁড়াবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, লেখাপড়া এক জিনিস আর কাজ হচ্ছে এক জিনিস। লেখাপড়া জানলে যে কাজ করা যাবে না, বা রেজাল্টের সাথে লেখাপড়ার আমি মনে করি যে এক না। মানুষ অনেক কিছু জানতে পারে, রেজাল্ট ভালো নাও হতে পারে, কিন্তু সে জানতে পারে। রেজাল্টের সাথে যদি আমরা হচ্ছে যে তার মূল্যবোধ বা তার লেখাপড়ার তুলনা করি, তাহলে তো হবে না। রেজাল্ট একটা মানুষ খারাপ করতে পারে, কিন্তু সে তো জানে অনেক। তাই বলে তাকে আমার কৃষিকাজে বা অন্য কোনো কাজে লেখাপড়া না করিয়ে তাকে একটা কাজ চাপিয়ে দেওয়া, এটা আমার সমাজ বা তার পরিবারকে আমি খুব একটা পছন্দ করি না। তো ছাত্র হয়তো বা ভালো রেজাল্ট করার পরও চাকরি পেলো না, সে যদি হয়তো ভ্যান চালায় কিংবা রিক্সা চালায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? একজন চার দোকানওয়ালা মাস্টার পাস হতে পারে। আমরা অ্যাভেলেবল এখন ঢাকাতে, চিটাগাঙেতে বা বড় বড় শহরে দেখছি যে মানুষ যে মাস্টার পাস করছে বলে যে ভ্যান চালাবে না বা রিক্সা চালাবে না বা চার দোকান দিবে না বা হোটেল দিবে না, এরকম তো কোনো কথা। সেটা তো একটা পেশাকে তো ঘৃণা করা যাবে না। কিছুটা ভিন্নতা আনতে হবে তাকে। আমি শিক্ষিত ছেলে, আমি একেবারে যে ভ্যান চালাবো এরকম তো কোনো কথা না। আমার আরো অন্য অন্য কাজ আছে, সেগুলো সুন্দরভাবে আমি সম্পাদন করব, যাতে কি আমার দিকে আরো উপার্জন অনুপ্রাণিত হয়। আমি সেই কাজে আমার সাথে আরো সঙ্গী বা অন্য অন্য মানুষ আমার সাথে যেন যোগ দেয় এবং সমাজ যেন আমাকে ভালো বলে। আমার উদ্দেশ্যটা থাকবে হচ্ছে দেশ এবং সমাজ এবং ফ্যামিলিকে যেভাবে হোক উন্নয়ন করা। সেটা অনৈতিক না, নৈতিকতার ভিতরে।